আসসালামু আলাইকুম বন্ধুরা। নর্মালি আমি কখনো কোনো ভাইরাল টপিকে কথা বলি না বা আমার এটা পছন্দ না বলা। তো আজকে আমি অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে রিপন ভিডিও বা রিপন মিয়াকে নিয়ে। আমি ওর ভিডিও অনেক আগে থেকে দেখি। যাই হোক, আগে অনেক ক্রিঞ্জ ছিল। পরবর্তীতে আমি যখন মানে আমার অবজারভেশন যেটা, সে ভাই সাহেবের সাথে মিট করার পর থেকে তার কন্টেন্ট ক্রিয়েশন অন্যরকম হইতে থাকে। ইভেন তার ম্যানেজার আসার পর থেকে তার কন্টেন্ট ক্রিয়েশন ভালো হইতে থাকে, ভালোর দিকে যায়। আর এর আগে তার অনেকগুলো পেজ ছিল, সবাই নিয়ে নিত, এরকম ঘটনা ছিল। তো গতকালকের ঘটনা যখন আমি এটিএন নিউজ দেখলাম, আগে তো বুঝি নাই, সে স্ট্যাটাস দিছে এটিএন নিউজের যখন নিউজ দেখলাম, তখন আমি প্রথমে দেখছি ওই পর্যন্ত। এবং নিউজ যেখানে যে টঙের দোকানে গেছে, এবং টঙের দোকানে যা দেখবেন যে একটা মানে বলতেছে কিছু ইউটিউবার সাংবাদিক এন তেন বসেছিল, তার এক ইন্টারভিউ নিল। ওইখানে আমি যখন রাহিদ রনির দেখলাম এই মাল রে, তখন আমি বুঝে গেছি এইটা পুরাটা একটা ষড়যন্ত্র। কারণ যেখানে ষড়যন্ত্র, যেখানে আজগবি ভিত্তিহীন কথাবার্তা, সেখানে রাহিদ রনি। মেন ঘটনা হইতেছে রাহিদ রনির ইন্টারভিউ দিতেছিল না রিপন ভিডিও, আর রাহিদ রনি সামহাও তাদের পারিবারিক দ্বন্দ্ব খুঁজে বের করে এবং এটিএন নিউজকে ডাকে। এটাই হইতেছে আসল ঘটনা। রাহিদ রনি যেখানে থাকবে সেখানেই কন্ট্রোভার্সি হবে। তার সবগুলো কন্টেন্ট এরকম, মানে কোনো ভিত্তিহীন প্রমাণ ছাড়া এমন এমন কথা বলবে, মানে কন্টেন্টের ভিউ বা কিসের জন্য বলে আমি জানি না, কিন্তু রাহিদ রনি হচ্ছে মেন কালপ্রিট। এই কালপ্রিট হইতেছে এর আগে নাসির, আর ওই যে নাসিরের কি জানি বউ ছিল, নাম ভুলে গেছি, আর তার আগের জামাই, এর নিয়ে কত ঘাটানো ঘাটাইছে এরা। লাস্ট পর্যন্ত একবার নাসিরের পক্ষে কথা বলে, একবার তার পক্ষে বলে, এবং লাস্টে যেয়ে তার থেকে মনে হয় অর্থনৈতিক সুবিধা বা এরকম কিছু চাইছে। চাওয়ার পরে ওই নাসিরের আগের জামার সাথে ঝামেলা, তার দিয়ে মামলা করাইছিল। অনেক এইটা হইতেছে আসল জাউরার জাউরা। বাংলাদেশে সাংবাদিক নামের বা ইউটিউবার নামে যদি কোনো জাউরা থাকে, সেটা হইতেছে রাহিদ রনি। তার কন্টেন্ট এত ইরিটেটিং যে আমি ফেসবুকে তার ব্লক করে রাখছি, যে তার কন্টেন্ট যেন সামনে আসে না। এত ইরিটেটিং তার কন্টেন্ট, এত জাউরার জাউরা এই লোক। এইটা হচ্ছে রাহিদ রনি। আমি যেই মাত্র রাহিদ রনিরা দেখছি ওইখানে, আমি বুঝে গেছি ভাই এটা সেলফ ষড়যন্ত্র। পারিবারিক দ্বন্দ্ব সব জায়গায় হয়, সবার ক্ষেত্রে। সে নতুন বাড়ি করতেছে, আগে তো তার বাপ মায়ের সাথে থাকতো, নতুন বাড়ি করতেছে মানে তাদের ফ্যামিলিতে একটা সমস্যা হইতে পারে, হয়, সব সমস্যা সব সময়ই হয়। এখন তারা হইতেছে গ্রামের লোক, তারা এত কিছু বোঝে না। তার মা বাবা দেখা যায় যে পাশের বাড়ির লোকজন বা এলাকার লোকজন আসলে অনেক কিছু বলেই বাড়ায় বাড়ায় কমপ্লেন করে। তার মা ভাবছে এরকম কিছুই হবে, তার তো জানে না এটা বললে পুরা দেশ হয়ে যাবে, তার ছেলে। তাদের এত আইডিয়াও নাই রে ভাই। এই জন্য দেখবেন যে বিকেলে এসে সে হতভম্ব হয়ে গেছে যে তার ছেলের সাথে এটা কি হয়েছে। তো এইটা বুঝতে হবে। এই যে আপনারা যারা রাহিদ রনিরা চিনেন না, এই মাল কি মাল, তার ভিডিও আপনি রাহিদ রনি ইউটিউবে দেখে আসেন, যে তাইলে বুঝবেন যে আসল ঘটনা কি। জাস্ট রাহিদ রনির ভিডিও দেখলে এইখানে সব ঘটনার মূলে হচ্ছে রাহিদ রনি, এবং রাহিদ রনির ইন্টারভিউ দেয়নি কেন। ইভেন রাহিদ রনির যদি ইন্টারভিউ দিত এরকম ভিডিও, ওরে ফাঁসাই দিত। রাহিদ রনি এমন মাল, এমন একটা খাইস্টা মাল, যারা টার্গেট করবে তার জীবন শেষ। এরকম খাইস্টা মাল হইতেছে রাহিদ রনি। তো রাহিদ রনি যখন আমি ওই ইন্টারভিউ দেখছি, তখন বুঝে গেছে যে এইখানে কিচ্ছু নাই, সেফ ষড়যন্ত্র ছাড়া। ধন্যবাদ সবাইকে। এই রাহিদ রনি খাইস্টা মাল রে আপনারা কি করবেন জানি না, আপনারা দেখে আসেন প্লিজ। আর রিপন ভিডিওরে নিয়ম বা রিপন মিয়ারে নিয়ম, আপনাদের যে অভিযোগ বাপ মায়ের খরচ দেয় না, হ্যান ত্যান, এইটা হইতেছে তাদের পারিবারিক ব্যাপার। খরচ দেয় না এরকম না, বুঝছেন। আর বিয়ের কথা তো ভাই সাহেবের ভিডিওতে আরো 2-3 বছর যখন সে একটু একটু ভাইরাল হয়, তখন সে বিয়ের কথা বলছে। বিয়ের ব্যাপারেও তার একটা পারিবারিক সমস্যা আছে, সে আনতে চায় না মিডিয়াতে তার ফ্যামিলিরে। তার মানে তোমরা জোর করে নিয়ে আসবা, তাইলে সে ক্ষিপ্ত হবে না। সে বউরে ভাই, এগুলা ভাই গ্রাম অঞ্চলে আপনি যাই দেখতেছেন, আপনার বাসায় বউ বাচ্চা আছে, আপনি বাসায় বলতেছেন বিয়ে করছেন নাকি, তাহলে বলছে না ওইটা বিয়ে করি না, আমার ভাবি। তো এইটা এটা যত যেদিন বুঝবেন না, সেটা তো সোশ্যাল মিডিয়াতে মানুষের একটা ক্যারেক্টার থাকে। তো এইগুলা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সোশ্যাল মিডিয়াতে মানুষ একটা ক্যারেক্টার ধরে রাখে যে আমি সিঙ্গেল, হ্যান তেন। যেমন আমি বলি যে আমি একদম সিঙ্গেল, সারা জীবন সিঙ্গেল, আমি কি সিঙ্গেল? তো এইরকম ব্যাপারটা আপনারা বুঝবেন না। অতি আবেগ হয়ে সবকিছু স্বচ্ছ থাকবে না তো ভাই, সবকিছু মানুষ আপনার চোখের সামনে নিয়ে আসবে, এরকম হয় নাকি? তো যাই হোক। আর আমি তো আবার দেখলাম সকালে উঠে যে রিপন মিয়ার আরো 2-3টা ভাই আছে, হ্যান তেন। তাহলে তো এইখানে তো টপিকই উঠে না। আর পরিচয় দিচ্ছে না, মানে কি পরিচয়? তারা জিজ্ঞেস করতে, সে তার বাপ মায়ের নাম বলে নাই। তো এরকম মানে আপনারা যার যেরকম চিন্তা ভাবনা সেরকম চিন্তা ভাবনা করতে থাকেন, কিন্তু এইটা জেনে রাখেন যে এই ঘটনার মেন কালপ্রিট হয়েছে রাহিদ রনি। পরে আমাকে ধন্যবাদ দিয়েন যে এই রাহিদ রনির ঘুরে আসেন, তারপরে আমাকে ধন্যবাদ দিয়েন। এই মালটা কি মাল!